ধন্যবাদ সহাক ভাই। আজি ঘুরে এটা তো যে কান্তেশ্বর রাজার গড়ের আমলে ওই সময় যে কান্তেশ্বর রাজার গড় যে নিজত দাবি গেছিল, ওই মন্দিরটাও নিজত দাবি গেছে। তা এটা মোর বগলতে আছে হরিপুর, আর তার ওই পিছনে নয়াটা চলে গেছে মধুপুর। তাই হরিপুর মন্দিরটা একটু দর্শন করবো, দর্শন করিয়া তারপর মধুপুর মন্দির দিয়া তারপর বাড়ি চলে যাব। বর্তমানে এইটা হল নদীর চর তোষা নদী। এই জায়গার থাকি বেশি দূর না হয় যে কুচবিহার, বেশি দূর কান্তেশ্বর রাজার আমলের এটা গোসানী মন্দির এটা উগার ডুবি গেছে, নিয়ে অর্ধেক আছে। এই বাবা, এই যে হরিপুর হরি মন্দির, পুরানা জামানার। বাপরে বাপ, একটু আগে এসে অল্প ভোলে বাবা। কান্তেশ্বর রাজার আমলে বানায় মন্দির ভাই ভোলে বাবা। শিব ঠাকুরের পূজা আসে গেছে। এই যে মন্দিরটা ডাবে গেছে ভাই নিচে। এই যে বাবা ভোলে বাবার পাদুকা দুটো। এই যে বাবা এই পাদুকা দুটো পড়তেন, শিব ঠাকুর ভোলে বাবা যে পাদুকা দুটো পড়তেন, এটা হাতাইতে দেয় না, ধুয়ে ধুয়ে রাখছেন। নমস্কার ওম ভোলে বাবা। হর হর মহাদেব, ওম শম্ভু, পার করেগা মহাদেব। নন্দী বাবা, এই মন্দিরটা আইসার একটাই উদ্দেশ্য হল, এই মন্দিরটা মদনমোহন কুচবিহার বাড়ির আমলের আগের। এটা একটা কোনো কারণে ডুবে গেছিল, কিন্তু এই জন্য এলাকা আছে, অনেক লোক জানে না, তাই এটা ঘুরিয়ে আইসার। এটা একদম পুরানা, একদম ঐতিহ্যবাহী এটা মন্দির, এটা এই জন্য ঘুরে আসে। এর পাশে একটা ভৈরবী মাতার মন্দির আছে, এত পুরানা বট গাছ। ওহ।